আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। বাবার বাড়ি তো বেশ কয়েকদিন আরামে কাটিয়ে নিলাম। এখন তো চাকরিজীবীদের মতো আমারও আবার চাকরিতে ফেরার পালা। এই তো বাড়িতে আসতেই হবে। অনেক আরাম করলাম, ঘুম পাড়লাম, এগুলো আসলে শরীরের জন্য দরকারও ছিল। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। আসার পরে এই তো আমার বাড়ির অবস্থা। এসেছি রাত্রে এসে আর কিছু করতে পারিনি। তো পরের দিন সকাল থেকেই শুরু করে দিয়েছি, কিন্তু এবার একটা আজব ঘটনা ঘটে গেছে। প্রতিবারই এসে দেখি আমার বিছনা, কাপড় চোপড়, তারপর থালা বাটি, ঘর অনেক নোংরা হয়ে থাকে, কিন্তু এবার এসে দেখি সবগুলোই মোটামুটি ফিটফাটি আছে। সামান্য কিছু নোংরা হয়েছে, সেটা আমি নিজে থাকলেও হয়, ততটুকুই হয়েছে। তো যাই হোক, এবার আর আমাকে বাড়তি কোনো কাজ করতে হবে না। তো এই তো যা ছিল তাই সকাল থেকে শুরু করে দিলাম। এই তো খালি বিছনাগুলো একটু এলোমেলো করেছে, তো ওই পাশে বিছনাটা গুছিয়ে এই পাশে কেউ থাকে না। এমনি মাঝে মধ্যে একটু বসা যায়, শোয়া যায়, এই জন্য একটা চৌকি রেখে দিয়েছি। এখানে কেউ থাকে না, তো এটাও একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে তো কিছু কাপড় রেখেছিল, আর এই ওড়নাটা আমি রেখেছিলাম। এটা আমার মা আমার জন্য অনেক দিন আগে নাকি কিনে রেখেছিল, ভুলে গিয়েছে দেওয়ার জন্য, এবার তাই দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম ওড়নাগুলো অনেক সফট আর একদম কম দামে পাওয়া যায়, বাসায় পরা যাবে, এই জন্য। তো এই তো আপনাদেরও দেখিয়ে দিলাম। এটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো অংশ, কোনো জায়গা যদি একটু আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসলে ভিডিওতে 5 মিনিটের কাজ দেখানো যায়, কিন্তু এই 5 মিনিটের কাজটা করতেই যে বাস্তবে কতটা সময় লাগে সেটা বোঝাতে পারবো না। যে আপুরা আমার মতো ভিডিও দেখে, ভিডিও করে, সে আপুরাই বলতে পারবে যে কতটা সময় লাগে। আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিও বানাই। প্রথমে তো এই কাজ করার সময় ভিডিও করতে হয়, তারপরে এগুলো এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, তারপরে ছাড়তে হয়, অনেকটা সময় লাগে। প্লিজ আপনারা দেখবেন, দেখে যদি ভালো লেগে যায় তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের মনে উৎসাহ যোগায় যে আরও কাজ করব, আরও নতুন নতুন ভিডিও দেব। এত কষ্টের পরে যদি একটা লাইক না পাই না, তাহলে খুব মনটা খারাপ হয়ে যায়। তো একটা লাইক আমাদের মনকে অনেক উৎসাহ দেয়, আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে একটা ঈদের আগেই গুছাতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি। তো এসে গুছিয়ে নিলাম। বই সামান্যই ছিল, এখন নিচে 2টা তাকে কি রাখবো এখন বুঝতে পারছিলাম না, তো বইগুলোই গুছিয়ে রাখলাম। পরে দেখবো কি রাখা যায়। এখন আর মাথায় কোনো কাজ ধরছে না, কারণ যেটুকু কাজ হয়তোবা একটু সময় দেখা যায়, কিন্তু আমার কিন্তু করতে পুরাটা দিন লেগে গেছে। তো এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আসলে আমার 4টা রুম ঝাড়ু দিয়ে মোটামুটি মুছে টুছে ঝেড়ে পুছে অনেকটা সময় লেগে গেছে। তো এই রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। আমার ছেলে যেহেতু আসেনি আমার সাথে, একদিন পরে আসবে, তো ওর রুমটাও আমার গুছিয়ে নিতে হবে। মোটামুটি 2টা রুমের কাজ শেষ। আমরা মেয়েরা কাজ করি, আমাদের কাজগুলো আসলে বোঝা যায় না যে এইটুকু কাজ করলা, এই 2টা রুম ঝাড়ু দিলা, 2টা রুম মুছলা, 2টা বিছানাই না ঝাড়ু দিলা, কিন্তু এই কাজগুলো করতে যে কতটা সময় লাগে সেটা আসলে আমরা মেয়েরাই ভালো জানি। তো এদিকে দেখলাম অনেকগুলো আলু এনে রেখেছিল, তো আলুগুলো নিচে রাখবো, ইঁদুর আছে, ইঁদুরের জ্বালায় মানে আলুগুলো খেয়ে ফেলে। তো ভাবলাম তো এখানেই রেখে দিই, এখানে কাজ করা হচ্ছে না, ব্যবহারও করছি না।
তো এখানেই রেখে দিই। তো এই যে আলুগুলো এখানেই রেখে দিচ্ছি। তো এভাবে ঘর গুছাতে গেলে না একটার পর একটা বের হতেই থাকে কাজ, একটার পর একটা করতেই থাকা লাগে। তো যাই হোক, এটাই আমাদের মেয়েদের গৃহিণীদের কাজ, এটাই একটা চাকরি যে প্রতিদিন সকালে উঠবো আর এগুলো করব, আবার রাত হবে, আবার এলোমেলো হবে, আবার পরের দিন উঠবো, আবার এরকমভাবেই গুছাবো। তো আমার ঘরটা না একটু মেঝেটা নিচা, আগে এত নিচা ছিল না। এখন রাস্তার লেবেল করতে গিয়ে মাটি তুলে ঘরটার ডোয়া নিচা হয়ে গিয়েছে। তো এর জন্য অনেক ধুলা আসে, প্রতিদিনই না মুছলে না ভালো লাগে না। তো যাই আসছে, আমার মনে হয় তাই যদি একটু চকচকা করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে নিজের কাছে নিজেরই ভালো লাগে। তো এই তো এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি রান্না করিনি, আবার খেতে এসে পড়বে। আমি তো এদিকে গুছিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম যে রাইস কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিই, তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। তো এখন আবার আমি বুট বের করবই শুধু আলু কাটার জন্য, সেটা আবার ধুয়ে তুলতে হবে। তো এখানে টেবিলের উপরেই কেটে নিলাম। তো এই যে কেটে নিয়ে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে এদিকে কিন্তু আমি আমার এই কাজগুলো করে নিতে পারবো, আর ওদিকে সিদ্ধও হয়ে যাবে, দুটো কাজ একবারে হয়ে যাবে। তাই এই তো এগুলো রাইস কুকারে দিয়ে বসিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আসলে ভাঙা টেবিল তো বারবার দেখাতে ভালোও লাগে না, কি করার, যেরকম অবস্থা সেরকমই চলতে হবে। আল্লাহ তাআলা ধৈর্য দেখ, আল্লাহ তাআলা আমাদের করার সামর্থ্য দেখ, এটাই সবসময় আল্লাহর কাছে চাওয়া। তো এই তো থালবাটি এখানে এনে কিছু কাপড়ও ভিজিয়ে নিলাম, হালকা কিছু কাপড়। আমি আসলে একবারে এত কাপড় ধুতেও পারি না, আর আজকে কাজও অনেক, তাই হালকা কিছু কাপড় ভিজিয়ে যে থালবাটিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এদিকে কিন্তু আমার আলু সিদ্ধও হয়ে গেছে। আর ওই তো বললাম ছেলে আসবে একদিন পরে, তো ওর রুমটাও বেডশিট পাল্টে একটু অন্য বেডশিট বিছিয়ে নিলাম, কারণ বেশ কয়েকদিন হলো থাকা হয় না, ধুয়ে দেওয়ার জন্য পাল্টে নিলাম। তো ঈদের আগে ধুয়েছিলাম ওনা বেডশিটটা, কারণ চলেই যাবো এই জন্য জুলুম করে আর কিছু করা হয়নি। তো এই তো একটু পাল্টে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছি। এখন আমি গিয়ে শুধু কাপড়গুলো ধুয়ে দিলেই মোটামুটি বাসা তাও গোছানো কমপ্লিট হবে। তো এগুলো বেডশিট পাল্টে আমি কাপড় ধুয়ে উঠানটা ঝাড়ু দিয়ে তো বাইরে এসে পড়লাম। কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো এই তো আমার গাছগুলো এমনি এর আগে দেখিয়েছিলাম যে ছাগলে খেয়ে ফেলেছে, পানির অভাবে আরও মোটা মোটা হয়ে গেছে। আর এই পাশে আমি ধুন্দুল গাছ রেখে গিয়েছিলাম রোপণ করে, কিন্তু একটা বিচি গজিয়েছে, আর আমার মুরগিগুলো এসে না সবগুলো নষ্ট করে দিয়েছে। আর এই তো আমি বাইরে পানি ছেড়ে দিয়েছি, এত পানি টানা সম্ভব না, লাইন করে নিয়েছি, ওই পাশে ছেড়ে দিলে এখানে এসে জমা হয়, আর আমি এখান থেকে এভাবে দিয়ে দিতে পারবো। তো ধুন্দুল গাছের জারটায় আমি পানি দিয়ে আজকে নরম করে রেখে যাব, কালকে আবার বীজ রোপণ করব। আর এই তো বেগুন গাছগুলো দেখেন কতটা কুশি দিয়েছে, খেয়ে একদম তুষ করে দিয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।